সাধারণত এরকম অ্যাডমিনিস্ট্রেটর কখন দেয়, যেই সরকারটা স্বাভাবিক নয়। প্রশাসকদেরকে প্রশাসক থেকে নির্বাচন করা ঠিক হবে? 31% ভোট তো 11 দল পেয়েছে, আপনি পেয়েছেন 49% ভোট। কেন তাহলে এতগুলি সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ করা হলো, যদি 2-3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে? এই 3 মাসের জন্য কেন দলীয় লোক? একবারে তো জিতেই আসতে পারতো। সাধারণত এরকম অ্যাডমিনিস্ট্রেটর কখন দেয়, যেই সরকারটা স্বাভাবিক নয়। এটা আর্মি মানে সামরিক শাসন হতে পারে, ইউনূস সাহেব ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা অন্য আর্মি ব্যাক গভর্নমেন্ট থাকলে তখন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়, এবং সাধারণত আমলা থেকে দেওয়া হয়। এখন ইউনূস সাহেবও তো কিন্তু আমলা নিয়োগ দিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, এবং ইউনূস সরকার চলে যাওয়ার পর ওই আমলারা কিন্তু এমনি থরথর করে কাঁপতো। আমলাও দিয়েছেন, এনজিও দিয়েছে, ঠিক আছে, দেখ এনজিও দেখ, কিন্তু এই ইলেক্টেড গভর্নমেন্টের পরে তারা কিন্তু এমনি থরথর করে কাঁপতো যে আমাদের চলে যেতে হবে নির্বাচন, সুতরাং তারা সার্ভিস আরো বেশি দিত, কারণ ভয়ে থাকতো। ঠিক আছে, সেখান থেকে আপনি সরাইছেন, ভালো করছেন, আপনার অধিকার আছে, কারণ নিউ গভর্নমেন্ট হইলে সেটা চেঞ্জ করে। কিন্তু সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে 31% ভোট তো 11 দল পেয়েছে, আপনি পেয়েছেন 49% ভোট। আপনি সেই হিসাবে সমস্ত, আপনি কোনো আমলা না দিয়ে আপনি যে আপনার দলীয় লোকরে অ্যাডমিনিস্ট্রেটর বানাইলেন, তাহলে তো সে 3 মাস পরে দেন আর 6 মাস পরে দেন, আপনি তো ইন অ্যাডভান্স মাঠে তাদেরকে কাজ করার সুযোগ দিলেন, ভোটারদের সাথে আলাপ করে সব কিছু করবে, একটা ফিল্ড তৈরি করার বিষয় দিলেন। আপনি তো ওইভাবে দেন, তাহলে তো 11 দলীয় জোটও আপনি বলতে পারতেন দুইটা তাদের মতামত নিয়ে 2জন মেয়রকে আপনি দিতে পারতেন, অথবা আপনি সব অ্যাডমিনিস্ট্রেটর দিতেন, এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও তড়িঘড়ি করছেন। আমার বক্তব্যটা হলো ওইখানে। সুতরাং আপনি এখানে এইটা করার মানে হচ্ছে এই যে নির্বাচনের মাঠটা নিয়ে আপনি সন্দিহান কিনা, তা না হলে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের তো শঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। যত দ্রুত আপনি নির্বাচন দিতে পারেন সবই তো আপনাদের। আরো একটা প্রশ্ন এসেছে যে এই প্রশাসক যারা, তারা কি আবার নির্বাচনও করবেন? সেক্ষেত্রে তারা কি তখন প্রশাসক অবস্থায় নির্বাচন করবেন নাকি পদত্যাগ করবেন? তাহলে আবার প্রশাসক নিয়োগ দিতে হবে। সেই প্রশ্ন যদি আপনি ধরে নেন, আপনি প্রশাসক থেকে বসেও করতে পারে, কারণ আপনি এখন তো কোনো নিয়মে নাই, আমরা পরিষ্কার এই পর্যন্ত যে আমি আসছি, আমরা নির্বাচনটা করলাম, সেটা আমি কোনো আইনে নাই। আমি বলছি, আগেও বলছি, এখনো বলছি, সেটাও কোনো আইনে নাই। গণভোটের আলোকে যদি সংস্কার করেন তাইলে আপনি আইনে ঢুকতে পারবেন, না ঢুকে চালান আপনি বেআইনিভাবে সব করতে পারবেন, আইনিভাবে সংবিধানে হাত দিতে পারবেন। সেরকম নির্বাচন তো 2008 সালেও হয়েছিল। হ্যাঁ, 2 বছর পরে নির্বাচন হলো না 2008 সালে? সেটাই বলতে, নির্বাচন কবে হবে না হবে সেটা, এটা তো একটা রাষ্ট্র, এটা তো গিনিপিগ না, সকাল বিকেল আপনার সিদ্ধান্ত বদল হবে, এটা তো হইতে পারে না। আর আপনারা এই প্রক্রিয়ায় গিয়া আইন বানাবেন আর আমাদেরকে মানতে বলবেন। প্রশাসকদের কি প্রশাসক থেকে নির্বাচন করা ঠিক হবে? করলে আপনি কি করবেন? আপনি যখন দলীয় লোক সব প্রশাসক নিয়োগ দিয়ে দিতে পারতেছেন, আবার বলতেছেন এই শীঘ্রই নির্বাচন দেবেন। কে জানি বললো যে স্থানীয় নির্বাচন কবে, বললেন যথাসময়ে। এই যথাসময় মানে কি? যথাসময় তো ডেট দেওয়ার পর হয়, কোনো ডেট দেওয়া হয়েছে? আপনি জানেন এই প্রশ্নটাতে করা হয়েছিল যে স্থানীয় নির্বাচন কখন হবে, বলছে যথাসময়ে। এই যে ভেক্টারের কথা, যথাসময় মানে আপনি ডেট দেন তখন সেটা। ইলেকশন কমিশনার মাসুদ সাহেব বলেছেন যে পবিত্র রমজানের পর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা উনি বলেছেন। হ্যাঁ, পবিত্র রমজানের পরে যদি হয়, তাহলে আপনি এই মাত্র 25 দিন 30 দিনের জন্য আমার তড়িঘড়ি করে আপনার দলীয় লোক আরেকটু বেশি হবে। রমজানের পর মানে তো কোরবানির ঈদের আগ পর্যন্ত। রমজানের পর তো আরেক রমজানের আগে হইতে পারে, আগ পর্যন্ত না, মাঝখানে একটা ঈদ আছে, যে ঈদে রমজানের পর মানে রমজানের পর মানে আরেক রমজানের আগ পর্যন্ত রোহিঙ্গাদের সাথে নামাজ পড়ার কথা ছিল। সুতরাং যাই হোক, আমি মনে করি এগুলা যে এই যে করতেছে, আমরা শুরু থেকে ফ্রম ডে ওয়ান আমরা দেখতেছি যে 2/3 মেজরিটির যে রিয়াকশনটা হয়, বা এটার যে অ্যাডভান্টেজ যাদের নেওয়ার, তারা নেওয়া শুরু করছে। আমরা জানি না কোথায় গিয়ে ঠেকবে।